আর বন্ধু আমার হাসি মুখে বিদায় দিয়ে দিতেছে গাড়িটারে। আমি চিন্তা করতেছি ভাই ও গাড়ি ছাড়া কেমনে থাকবে। তো এই গাড়িটার মধ্যে অনেক ইমোশন ছড়ায় রয়েছে, কত গাড়িটা সুন্দর করে কত যত্ন করে চালাইছি, কত কিছু করছি। একটু পরে সে আমাদের ছেড়ে চলে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি আহমেদ সুজন। তো অনেকদিন যাবত নীরব বলতেছিল গাড়িটা সেল করে দিব, ফাইনালি গাড়িটা সেলই করে দিতেছে। তো এই গাড়িটা নিয়ে বইতেছি আমাদেরই আরেকটা ফ্রেন্ড, ওর নাম হচ্ছে সিয়াম। ওর সাথে কথাবার্তা সবকিছু ওকে বলা, সবকিছু কমপ্লিট হয়ে গেছে। সো আজকে নাকি গাড়িটা নিয়ে নিবো। তো নীরব আমার কল দিয়ে বললো যে ভাই একটু আসতে হবে, তোমার আইসা একটু কথাবার্তা বলে দেওয়া যাও, কেমনে কি করতে হবে না করতে হবে। তো আইসা বললাম হচ্ছে গিয়া রাফিনের গ্যারেজে। এই যে পাগলায় পুরা রেডি, একদম পুরো পাট মাট নিয়ে অস্থির। এখন বলতেছি দেখে আইটু পুরাই পাড়ে আছে পাগলায়। ওরা আবার এই 4B গাড়ির শখ। তো আমার অনেকদিন যাবত বলতেছিল ভাই একটা 4B গাড়ি কিনুম, একটা 4B গাড়ি কিনুম। তো ফাইনালি পাগলা আজকে 4B গাড়িটা কিনাই নিব। এর জন্য বন্ধু আমার পুরাই খুশি। দেখো না চশমা লাগায় পুরো একদম নায়কের মতো পাট লয়ে লইছে। আর এই দা নীরব হইতাছে পাগলার গাড়িটা কেমনে কি করবো না করবো এই সব দেখতেছে। আসলে এই গাড়িটার মধ্যে অনেক ইমোশন জড়ায় আছে সবারই, আমাদেরও। নীরবের যতটা ইমোশন আমাদের ততটাই, কারণ এই গাড়িটা অনেকটা পরিমাণে সবাই মিলা চালাইছি। যে কোনো জায়গায় গেলে ওর গাড়ি নিয়ে গেছে, তো এর জন্য পাগলার পুরো একটা ইমোশন। আর ওই গাড়িটা অনেকদিন যাবত চালাইতেছে, বুঝোই তো প্রথম গাড়ি, একটা ইমোশন থাইকায় যায় সবসময়। ওর মানে যতটা খারাপ লাগতেছে আমার সেই মতটাই খারাপ লাগতেছে। অবশ্য আবার কিছুদিন পরে গাড়ি নিবো, কিন্তু গাড়ি নিলেও ভাই একটা ফার্স্ট একটা গাড়ি কিনলে বা ওই গাড়িটা চালানোর পর অনেকদিন থাকলে এই গাড়ির মধ্যে একটা ইমোশন থাইকে যায়। এটা তো সবাই যারা যারা বাইকার হয়তো অবশ্যই বুঝো। তো সব পেপার সবকিছু ক্লিয়ার করতেছে, আর পাগলায় টাকা দিলে ঘুরতেছে, বলতেছে ভাই একটু পর টাকা দিয়ে তঙ্গ হয়ে যাবো। আমি মিয়া টাকা দিতেছো, আর একটু পর যে গাড়িটা নিয়ে যাবে এটার কোনো খবর নেই গা। তো বলতেছে ভাই যে কোনো টাইমে তুমি গাড়ি নিয়ে চালাও, সমস্যা নেই গা। আর বন্ধু আমার হাসি মুখে বিদায় দিয়ে দিতেছে গাড়িটারে। আমি চিন্তা করতেছি ভাই ও গাড়ি ছাড়া কেমনে থাকবো। যে পেলায় মনে করো সারাদিন গাড়ি না পড়ে থাকে, দোকান থেকে আইসা ফার্স্টে আগে গাড়ি বের করে, এই বলে গাড়ি ছাড়া কেমনে কি করবো। তো যাই হোক বলতেছে মামা ঈদের পরে এমনিতেই গাড়ি নামাবো, সমস্যা নেই, প্যারা নাই। কিন্তু ঈদের পরে গাড়ি নামাইলো, ঈদের এখনো বাকি আছে 2 মাস। আর এই 2 মাসের মধ্যে তারপরও কোনো গাড়ি মারি থাকবো না, কষ্ট করে থাকা লাগবে এই 2 মাস। আর ঈদা বন্ধু আমার পুরাই খুশি, মানে বলতেছে বন্ধু আমার একটা ড্রিম পূরণ হইতে যেতেছে। আর এই 4B গাড়ির মধ্যে অনেকটা ইমোশন, কারণ ওর একমাত্র গাড়ি ভালো লাগে এই 4B। আর এই 4Bর জন্য পাগলা পুরা পাগল। যেই শুনছে নীরবে গাড়ি সেল করবো, তখনই আমারে কল দিয়েছে যে বন্ধু ও নাকি গাড়ি সেল করে। বললাম যে হ্যাঁ গাড়ি সেল করবো। তো বলতেছে আমি গাড়িটা নিয়ে দেবো, তুমি কথাবার্তা বলে দেবো কি অবস্থা। ওর কথাবার্তা বললাম, সবকিছু ওকে ডান। এখন টাকা মেকাও দিয়ে দিতেছে। আসলে এই দিক দিয়ে নীরবের একটা ইমোশন চলে যেতেছে, আর এখান থেকে আরেকজনের স্বপ্ন পূরণ হইতে যেতেছে। সো এটাই স্বাভাবিক, একজনের থেকে না গেলে তো আরেকজনের স্বপ্ন পূরণ হয় না। সো এটা নিয়ে প্যারা নেওয়ারও কিছু নাই, কারণ হইতেছে এমনি তো কদিন পর আবার গাড়ি নামাইবো। তো আমি একটু লাস্টবারের মতো গাড়িটা একটু সুন্দরভাবে দেখতেছিলাম, একটু ড্রাইভ করতেছিলাম যে কেমনে কি করা যায়। কদিন পরে তো আর এই গাড়িটা আমাদের কাছে থাকবো না। সো এই গাড়িটার মধ্যে অনেক ইমোশন ছড়ায় রয়েছে, কত গাড়িটা সুন্দর করে কত যত্ন করে চালাইছি, কত কিছু করছি। একটু পরে সে আমাদের ছেড়ে চলে যাবে। সো যাই হোক একটু খারাপ লাগতেছে, কিছু করার নাই। আরেকটা বন্ধু ড্রিম তো পূরণ হইতে যাচ্ছে, এটা আবার অনেক কিছু। এদিক দিয়ে একটু আগে আমার বলছে যে বন্ধু তোমার যখন ইচ্ছা তুমি গাড়ি লইয়া যাও, তুমি যখন ইচ্ছা তুমি চালাও। আরে এখন পাটুলিয়া লইলো মাত্র, গাড়ি কিনতে না কিনতে পার দেখছো। ঠিক আছে সমস্যা নেই, খারাপ একদিন আমাদের ইনশাল্লাহ গাড়ি হবে, তখন আবার দেখিয়ে দিব তোমাকে, বুঝো নাই। তো এদিক দিয়ে রাফিন আবার একটু টেস্ট ড্রাইভ দিল। আর এমনিতে ভাই ওর গাড়ি চাই না ভালো, দেখো দেখো কাহিনী গুলো করে কি খালি দেখো। কিছুদিন আগে মারাত্মক লেভেলে অ্যাক্সিডেন্ট করছে, কিন্তু তারপর ওর গাড়ি চালানো স্টাইল ভালো না। তো সিএম বলতেছে মামা ওর গাড়ি চালাতে দিতে মুনা, অয় মারবো লগে আমার গাড়িটারও মারবো, আমার ইমোশনটারও মেরা লাগবো। তো যাই হোক কথাবার্তা সব কমপ্লিট। এখন তো ওর পেপারস ওর চাবি সবকিছু বুঝে দিতেছি, আর ও আমাদের টাকা আমাদের বুঝে দিতেছে। তো বিদায় হয়ে যাও তুমি বন্ধু, বিদায়। আরেকজনের কাছে গিয়ে সুখী থাকো। মনে হচ্ছে বউ বিক্রি করতেছি, এরকম একটা বিষয় হয়ে গেছে। মানে গাড়ি সেল করতেছি না, যে বউ সেল করতেছি কেমনে ঘুমাবো। অবশ্য আমাদের ছেলেদের কাছে এটা সেকেন্ড বই বলা যায়, কারণ বউয়ের মতো পুরো যত্ন করে তারপর এটা রাখা লাগে। তো যাই হোক ওর গাড়ির বিষয় একটু বলি। ওর গাড়ি হচ্ছে গিয়ে অ্যাপাচি 4B 2023 মডেল এক্সকানে। এটা সেল করছে হচ্ছে গিয়ে 1,12,000 টাকা। তো আজকের জন্য এই পর্যন্তই, ভিডিও এতটুকু ছিল। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আর তাড়াতাড়ি ভিডিওতে লাইক দিয়ে দিও, আর পেজটারে ফলো করে দিও।